सालथामलगै सालग्रा हांकरनि जराइबारि थानानै पुलिस रक गोबां मालखंनि सिदिकारान रमै दंग खरसाथाय कलाइगो धर्मनगर पुलिसनि आजुफां देवाशिष साहा बारजा नाहारमनि यागुलनि सिमेनो अब हाइसामं ओंखारि मानै दंग हयजा कक्तमानि बिसिंतै सांग्रं सालो नागा चेकिंनि बिसिंतै अ नाइसिर मुनि बिसिंतै खोंसा मालखंग काय निबिरिसि पेकेटनि 318 केजिनि सिदिकारान रमै मानखा पुलिस रनिबो खाक्तै लगे रमजाखा मालखं चालौनाय अरुण कुमार देव আজকে আমাদের কাছে আবার বলছি গোপন সংবাদের ভিত্তিতে আমরা একটা কন্টেইনার বড় ধরনের একটা কন্টেইনার আমরা আটক করি। এটার মধ্যে একটা হিডেন চেম্বার ছিল বা কম্পার্টমেন্ট ছিল। সেই কম্পার্টমেন্ট থেকে আমরা ভেঙে কম্পার্টমেন্টটা ভেঙে আমরা প্রায় 318 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি এবং বিহারের একজন ড্রাইভার অরুণ কুমার তাকে আমরা গ্রেফতার করি। এটা আগরতলায় লোড হয়েছে ওর কথা অনুযায়ী, কিন্তু এক্সাক্ট লোকেশনটাও বলতে পারছে না, বলছে যে আগরতলাতে লোড হয়েছে এবং বিহারের উদ্দেশ্যে গাঁজাগুলো যাচ্ছিল। গাড়ির নাম্বারটা কি? গাড়ির নাম্বার হচ্ছে NL01AA5599। স্যার আরেকটা কাকতালীয় ব্যাপার হলো স্যার, আগরতলা থেকে লোড হয়ে প্রায় চুরিবাড়ি থানায় গাঁজা উদ্ধার হয় এবং আপনি আসার পর পরপর 3 দিন গাঁজা উদ্ধার হলো। সে ব্যাপারে কি স্যার আগরতলায় এত জাতীয় সড়কের উপর এতগুলি থানা রয়েছে কিন্তু চুরাইবাড়ি আসার পর সেগুলি আপনারা ধরপাকড় করছেন, বিশেষ করে আপনি আসার পর, সে ব্যাপারে স্যার কি বলবেন? বাকি থানাগুলির কি কোনো দুর্বলতা রয়েছে স্যার? না, এরকম ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি এটি যদি আগে থেকে যদি এহেড ইনফরমেশন না থাকে, এট এ গ্লাস যতই সার্চিং করুক চেকিং করুক এটি ধরা পড়ার কথা না। আমি গত 3 দিনে যে 3 ধরনের আমি মানে অপারেশন করতে হয়েছে, যেমন আজকের যে কন্টেইনারটা আমরা ডিটেইন করেছি, এটা যদি আগের খবর বা গোপন খবর যদি না থাকে, এটা কোনো অবস্থাতেই এটা কেউ চিন্তাও করতে পারবে না গাঁজাগুলি কোথায় রেখেছে। আমরা একটা গাড়িতে সার্চিং এর জন্য ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট দিতে পারি। এই 5-7 মিনিটে এটা কোয়াইট ইম্পসিবল গাড়িটাকে ভেতরে গাঁজা আছে সেটা ধরার, মানে এইটাকে ধরা। কিন্তু যদি আগের থেকে খবর থাকে যে এই গাড়িতে অমুক জায়গাতে গাঁজা আছে, পার্টিকুলার জায়গাটাকে ভাঙলে আমরা গাঁজা উদ্ধার করতে পারবেন, তাহলেই সাফল্য আসে। এবং আমাদের কাছে গত 3 দিন ধরে এরকম ইনফরমেশন ছিল, যার জন্য আমরা গাঁজাগুলো আটক করতে পেরেছি। এই সাফল্যের পেছনে স্যার কি আপনার মানে প্রধান দায়িত্ব রয়েছে? পুলিশের তো টিম ওয়ার্ক, আমি সাব ডিভিশনটা দেখি, খবর তো আমাদের কাছে সবার কাছেই আসে, তো এটা তো টিম ওয়ার্ক। তো আমার ক্রেডিটটা আমার সাব ডিভিশনের সব এবং এসপি স্যারের মানে গাইডেন্সে এবং সাব ডিভিশনের সবাই এই মানে সাফল্যের হকদার।